আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আমার সম্মানিত মুসলিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তারিখ করে আসার তৌফিক দিলেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতারে, যিনি উম্মতের প্রতি দয়া প্রদর্শন করে হজকে জীবনে একবার ফরজ করেছেন, সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতারে লক্ষ কোটি দরুদ ও সালাম। প্রিয় হাজিরিন, হজের মাস চলছে। শাওয়াল, জিলহজ, জিলহজের 10 তারিখ পর্যন্তই হলো হজের তারিখ, হজের মাস। আজকে জিলহজ মাসের পড়ায় 26 তারিখ হবে। হাজী সাহেব অনেকেই এখন মক্কাতুল মুকাররমায় চলে গেছেন, যাচ্ছেন। আর কিছুদিন পরে হজের মূল কাজ শুরু হবে। সুতরাং আজকে আমি হজের উপর আলোচনা করার চেষ্টা করব, যাতে হজের হুকুম আহকামগুলো আমরা জানতে পারি। কার উপর ফরজ, হজ কিভাবে করতে হবে, এই বিষয়টি একটু তুলে ধরবো আগে, তারপর হজের ফজিলত। আমি গত বছর এবং তার আগের বছর পর্যায়ক্রমে 2 বছর আমাদের মন্ত্রণালয়, ধর্মীয় মন্ত্রণালয় থেকে ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে নানান হাজী সাহেবদের আমি প্রশিক্ষণ দিয়েছিলাম, দেখেছি হাজী সাহেবদের অবস্থা। সুতরাং হাজী সাহেবদের যারা হজে যাচ্ছেন তাদের প্রথম উচিত হলো হজ সম্পর্কে জানা, যে হজ কিভাবে করতে হবে, হজের হুকুম আহকামগুলো কি, এই বিষয়টা আগে নিজে জানতে হবে। যাওয়ার আগে জেনে বুঝে হজটা করা, এটা হলো দরকার। আমলের আগে ইলম শিক্ষা করা ফরজ। সুতরাং আমরা সেটা করি না, শিখি না। তাই আজকে আমি হজের হুকুম আহকামগুলো তুলে ধরার চেষ্টা করবো, যাতে এইটা রেকর্ড হচ্ছে, যাতে আত্মীয় স্বজন মক্কায় চলে গেছেন বা যারা হজে যাবেন তাদের এই রেকর্ডটা দিলে তারা শুনলে আশা করি হজের নিয়মগুলো শুনে তারাও এইভাবে হজগুলো করতে পারবে সহজভাবে। এই জন্য কষ্টটা করা, যাতে হজের নিয়মগুলো, নিয়মের পর্যায়ে আমরা হজের কাজগুলো আদায় করব, সেই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের হজ যাদের উপর ফরজ হয়েছে তারা যেন বিলম্ব না করে যথাসময় আমরা হজ করতে পারি, এবং হজের হুকুম আহকামগুলো সঠিকভাবে জেনে সেইভাবে হজ আদায় করে আল্লাহর পরিপূর্ণ নিয়ামত বরকত আমরা লাভ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দিয়ে সকলে বলি আমিন। হজ এটি একটি ইবাদত মুরাক্কাবা বলা হয়। ইবাদতের বদনি, ইবাদতের মালি, উভয়টার সংমিশ্রণ। কিছু ইবাদত আছে শুধু বদনি, শারীরিক ইবাদত, যেই আলোচনা গত জুমা পর্যন্ত করলাম। নফল নামাজ, রোজা, রোজার উপর, নামাজের উপর, এগুলো শারীরিক ইবাদত। এগুলো করতে অর্থের প্রয়োজন নাই। এগুলো দরিদ্র, ধনী দরিদ্র সকলের উপরই খরচ। নামাজ পড়া কোনো অর্থের মাপকাঠি নাই, রোজা রাখা কোনো অর্থের মাপকাঠি নাই। ধনী দরিদ্র সকলের জন্যই নামাজ, রোজা আদায় করতে হবে। আর কিছু ইবাদত আছে শুধু অর্থের সাথে জড়িত, সেটি হলো যাকাত। যাদের অর্থ আছে তাদের উপর যাকাত খরচ, অর্থের হিসাব করে, সম্পদের হিসাব করে যাকাত দিতে হবে। আরেকটি ইবাদত যেটি হজ, এটি অর্থের দরকার, শরীর অসুস্থ থাকতে হবে। শরীর এবং অর্থ উভয়ের মধ্যে ক্ষমতা থাকতে হবে, শারীরিক ক্ষমতা থাকতে হবে, মালিক ক্ষমতা থাকতে হবে। এই হজ খরচ বর্জন। আমি হজের উপরই যাবো, কিরকম ক্ষমতা থাকলে হজ খরচ হবে, কার উপর খরচ, এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য হজ খরচ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার ঘরে হজ আদায় করা আবশ্যক।
মানিস্তাতাইলে সাবিলা, ওই ব্যক্তিদের উপর যারা আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে, ক্ষমতা রাখে, আর্থিক শারীরিক সংহতি ক্ষমতা আছে যাদের উপর, শারীরিক ক্ষমতা আর্থিক ক্ষমতা যাদের আছে, এই হজে যাওয়ার সফর করার এবং মক্কায় অবস্থান করে হজের কাজগুলো সমাধান করার এই ক্ষমতা যার আছে তার উপরে আল্লাহ হজ করা খরচ করেছেন। সুতরাং হজ খরচ এটা তার উপর, সেই বিষয়ের আগে তুলে ধরব। আমার কাছে কিতাবটা হলো ফতোয়া আলমগীরি, আমাদের হানফি মাযহাবের ফতোয়ার অন্যতম কিতাব ফতোয়া আলমগীরি, মূল কিতাব আরবি ভাষায় আমার কাছে রয়েছে। আমি সহজ করার জন্য ইসলাম ফাউন্ডেশন যে তরজমা, সেই কিতাব এনেছি প্রথম খণ্ড, যাতে আর ব্যাপারে দূর করা না লাগে, সহজে মাসালা বুঝে দিতে পারি। তো হজ এটি খরচ কেমন, যে কিতাবের হজ অধ্যায়ের ভিতরে প্রথম মাসালা হজের ফরজিয়ত, হজ খরচ এর ফরজিয়ত অকাট্য ও দেহহীন দলিল দ্বারা প্রমাণিত। কেউ যদি তা অস্বীকার করে তবে সে কাফির বলে গণ্য হবে। জীবনে একবার হজ করা ফরজ, ফরজ হওয়া মাত্রই তা আদায় করা ফরজ, এটাই হলো বিশুদ্ধতম মত। হজ ফরজ হওয়ার সাথে সাথে কি করতে হবে? হজটা আদায় করতে হবে। এই নিয়ে একটু একতলাপ আছে ইমামদের মাঝে। তো বিশুদ্ধ মত হলো ফরজ হওয়ার সাথে সাথে হজটা আদায় করে নেওয়া, ফরজ হওয়া মাত্রই আদায় করা ফরজ, এটাই বিশুদ্ধতম মত। আচ্ছা, যদি এই বছর হজ আদায় করতে পারে তবে পরবর্তী বছর পর্যন্ত বিলম্ব জায়েজ নেই। এই বছর হজ ফরজ হয়ে গেল এবং হজ করার তার সামর্থ্য আছে, এই বছর যাইতে কোনো সমস্যা নেই, তাহলে বিলম্ব করা তার জন্য জায়েজ হবে না, এই বছরই যেতে হবে। যদি বিলম্ব করে পরবর্তী বছর তা আদায় করা হয় তবে আদায় বলে গণ্য হবে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহির মতে ফরজ হওয়া মাত্রই হজ ওয়াজিব নয়, একটু বিলম্বের সুযোগ আছে, এটা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহির মতে। এবং অবশ্য বিলম্ব না করে সাথে সাথে আদায় করা উত্তম, তার মতে বিলম্ব না করে আদায় করা উত্তম, কিন্তু বিলম্বের সুযোগ আছে। তিনি যুক্তি দিয়েছেন আল্লাহ রাসূল হজ ফরজ হয়েছে নবম হিজরিতে, আল্লাহ রাসূল এই বছর হজে যাননি, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন। ওই বছর আমির হজ হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নেতৃত্বে হজে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল দশম হিজরিতে হজে গিয়েছিলেন। এর আলোকে বলছেন হজ ফরজ হওয়ার সাথে সাথে যাওয়াটা আবশ্যক নয়, একটু বিলম্ব সুযোগ আছে। কিন্তু শর্ত হলো এই ফকিহের এই মতভেদ তখনই প্রযোজ্য হবে যদি সুস্থ থাকার ধারণা প্রবল হয়, বার্ধক্য জনিত কারণে অথবা রোগের কারণে মরে যাওয়ার ধারণা প্রবল হলে ফকিহের সর্বসম্মত মতানুসারে এক্ষেত্রে সময়ের ব্যবধান আর থাকবে না, বরং বিলম্ব না করে এই বছরই হজ আদায় করা উচিত। অর্থাৎ হজ ফরজ হলো তার শারীরিক ক্ষমতা আর্থিক ক্ষমতা এই বছর হয়েছে, এখন সে এমন বৃদ্ধ যে অসুস্থ পড়তে পারে বা এমন রোগ আছে যে রোগটা মৃত্যুবরণ করতে ফেলতে পারে, এই জন্য বিলম্ব করা তার সুযোগ নাই। হজ ফরজ হওয়া মাত্রই তিনি হজে চলে যাবেন, এটা তার জন্য ওয়াজিব। এখন ফকিহের এই মতভেদের ফলাফল হলো এই যে বিলম্ব যে সুযোগ আছে, সেটার বিষয়টা হলো এই যারা বলে হজ তৎক্ষণাৎ ওয়াজিব হয়, তাদের মধ্যে হজ ফরজ হওয়ার পর কেউ যদি তা আদায় না করে তবে সে ফাসিক বলে গণ্য হবে এবং তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। এরকম কোন ব্যক্তি যদি শেষ জীবনে হজ করে নেয় তবে ফকিহের সর্বসম্মত মতে তার গুনাহ থাকবে না, হজ আদায় হয়ে যাবে। আর যদি হজ না করে মারা যায় তবে সকলের মতে সে গুনাহগার হবে। এই হলো মূল কথা। মানে হজ বিলম্বের সুযোগ আছে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ বলছেন, কিন্তু শর্ত হজ ফুট না হয়। এই শর্ত যদি হজ ফুট হয়ে গেল আদায় করতে পারলো না তাহলে গুনাহগার হবে সকলের মতেই। সুতরাং এই জন্য উত্তম হলো হজ ফরজ হওয়ার সাথে সাথে আদায় করে নেওয়া, যাতে করে হজটা ফুট না হয়, নষ্ট হয়ে না যায়, বাদ করে না যায়।
হজের মাস শাওয়াল, জিলহজ, জিলহজের 10 তারিখ, কখন 10 দিন, এর মধ্যে হজের জন্য ইহরাম বাঁধতে হবে। আচ্ছা, এখন শাওয়ালের আগে যদি কি হজের জন্য ইহরাম বাঁধে, ওই ইহরাম কার্যকর হবে না। শাওয়াল থেকে হজের মাস গণনা শুরু, শাওয়াল, জিলহজ, জিলহজের 10 দিন। আচ্ছা, হজের ওয়াজিব হওয়া প্রতিবার শর্ত, যে হজ তার উপর আবশ্যক, কে করবে, এখানে তার সামর্থ্যগুলো আছে। হজ কার জন্য ফরজ, এই বিষয়টা আমাদের জানা দরকার আগে। 1 নম্বর হলো হজ ওয়াজিব হওয়ার প্রথম শর্ত মুসলমান হওয়া। হজ ওই ব্যক্তির জন্য আবশ্যক, ওই ব্যক্তির উপর হজ ফরজ যে মুসলমান। কাফের কোন ব্যক্তি আর্থিক ক্ষমতা থাকলেও সে হজ করা তার জন্য আবশ্যক, হজ না, তার জন্য হজ নাই। বিধবিদের জন্য ইসলামে কোনো ইবাদত নাই, হুকুম নাই। কোন ব্যক্তি কুফরি অবস্থায় এই পরিমাণ মালের মালিক হয়েছিল যে মুসলমান হলে তার উপর হজ ফরজ হতো, সে যদি পরে গরিব অবস্থায় মুসলমান হয় তবে সাবেক মালদারি কারণ তার উপর হজ ফরজ হবে না। অর্থাৎ কুফরি অবস্থায় সম্পদের মালিক ছিল, পরবর্তী যে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল, কিন্তু তখন সে গরিব হয়ে গেছে, অর্থ নাই। ওই পূর্বের অর্থ থাকার কারণে তার উপর হজ থাকবে না, কারণ তার হজ ফরজ হয় নাই। তার বিপরীত কিন্তু কোন ব্যক্তি যদি মুসলমান অবস্থায় হজ করতে সক্ষম হয়, হজ না করে এই ক্ষেত্রে সে যদি পরে গরিব হয়ে যায়, তাহলে ঋণের ন্যায় তার দায়িত্বে হজ বাকি থেকে যাবে। অর্থাৎ মুসলমান আর্থিক ক্ষমতা লাভ করছে, হজে যাই বলে আমি যাই নাই, বিলম্ব করলো, অর্থ শেষ হয়ে গেছে, এখন আর্থিক ক্ষমতা নাই, এখন তার উপর কি হবে, এই হজটা তার জিম্মায় রয়ে যাবে। সে যদি হজের শেষ জীবন পর্যন্ত না পারে, ওসিয়ত করে যেতে হবে, তার সম্পদ দিয়ে যেন কেউ তার পরিবর্তে বন্দী হজ করে দেয়, তার জিম্মায় হজটা রয়ে যাবে, হইল পার্থক্য। দ্বিতীয় শর্ত জ্ঞানবান হওয়া। পাগলের উপর, যে পাগল তার উপর হজ ফরজ নয়, মানে শরীর কোনো এমন পাগলের উপর ফরজ হয় না, জ্ঞান থাকতে হবে। 3 নম্বর শর্ত বালিগ হওয়া। নাবালক যে সে মুকাল্লাফ বিশ্বরা হয় নাই, নাবালক ব্যক্তির উপর কোনো কিছু আবশ্যক নাই, এমন ফরজ হওয়ার জন্য বালিগ হওয়া শর্ত। এখন নাবালিগের উপর হজ ফরজ নয়, কোন বালক যদি বালিগ হওয়ার পূর্বে হজ করে, তবে এতে তার হজ ফরজ হজ আদায় হবে না, এই হজ নফল হবে। অর্থাৎ অনেকে বাচ্চা নিয়ে হজে যায়, হজ করে আসলো, ওই বাচ্চা ওই ছেলে যখন বড় হলো, বালিগ হলো, অর্থ সম্পদ হলো, এখন যদি মনে করে আমি আগে হজ করছি, হজ তো করা লাগবে না, এটা চলবে না। মানে এটা নফল হজ। বালেগ হওয়ার পরে তাকে সম্পদ হইলে তার হজ করার যোগ্যতা অর্জিত হলে তাকে হজ পুনরায় করতে হবে, ফরজ হজ আদায় করতে হবে, ওই হজ দ্বারা ফরজ হজ আদায় হবে না। তারপরে শর্ত হলো আজাদ হওয়া, গোলাম দাসে হজ ফরজ না, এখন নাই গোলামের, যাই হোক। তারপরে হজ ফরজ হওয়ার যে অন্যতম শর্ত, সেটা হল প্রয়োজনীয় রসদপত্র যাতায়াতের জন্য সামরিক সংগ্রহের ব্যাপারে সামর্থ্যবান হওয়া, জাদু রাহেলা বলা হয়। এটা হল অন্যতম কারণ হজ ফরজ হওয়া। যে আর্থিক ক্ষমতা কতটুকু তার লাগবে, প্রয়োজনীয় রসদপত্র এবং যাতায়াতের জন্য সামরিক সংগ্রহে সক্ষম হওয়া, এর অর্থ হল প্রয়োজনীয় খরচ বাদে অতিরিক্ত মালের মালিক হওয়া। যে প্রয়োজনীয় যে খরচ পান, যে থাকার ঘর বাড়ি, পোশাক পরিচ্ছদ, খাদেম, ঘরের আসবাবপত্র ছাড়া এই পরিমাণ মালের মালিক হওয়া, যা দ্বারা সাওয়ার হয়ে মক্কায় আসা যাওয়া করা সম্ভব, পায়ে হেঁটে নয়, সাওয়ারিতে চড়ে, এখন বিমানে বা স্টিমারে যাওয়ার জন্য ওই অর্থ লাগবে। এই সম্পদ ঋণ মুক্ত হতে হবে, এমনভাবে তা হজ করে ফিরে আসার সময় পর্যন্ত পরিবারের ব্যয় ও বাড়িঘর মেরামত করার প্রয়োজনীয় টাকা পয়সা হতেও অতিরিক্ত হতে হবে। অর্থাৎ যিনি হজে যাবেন, আর্থিক ক্ষমতা আর এতটুকু থাকতে হবে, মক্কায় যাওয়ার আসার খরচ তার বহন করতে পারবে।
বিমান ভাড়া বা স্টিমারে গেলে স্টিমার ভাড়া, এবং বর্তমান মুআল্লিম ট্যাক্স, হজের ফি যেগুলো আছে, হজের আনুষঙ্গিক যে খরচ, এই খরচ তাকে দেওয়ার মতন যোগ্যতা অর্জন করতে হবে। তারপর অতিরিক্ত তিনি হজে যাওয়া থেকে আসা পর্যন্ত এখানে প্রায় 30 দিন, 1 মাসের মতো সময়, অর্থাৎ 25 দিন বা 40 দিন, যে কয়দিন তিনি হজে অবস্থান করলো, ওই কয়দিনের জন্য তার পরিবার পরিজন যেন চলতে পারে, তার পরিবার পরিজন যারা আছে তাদের চলার মতন অর্থ দিয়ে দিতে হবে। যে পরিবারের পরিচালনা করার জন্য, পরিবারের খরচের জন্য যা দরকার 1 মাস বা 25-40 দিন, যা দিন লাগে হজ থেকে ফিরে আসা পর্যন্ত, এই পরিবার পরিচালনা করার, পরিবার চলার মতন অর্থ তাকে দিতে হবে। দুইটা, একটা হলো হজে যাওয়া আসার খরচ, ওখানে থাকা খাওয়ার খরচ, রাস্তা খরচ, আনুষঙ্গিক মুআল্লিম ফি, সরকার যা আছে ইত্যাদি, এগুলো দেওয়ার ক্ষমতা তিনি যতদিন অনুপস্থিত থাকবেন পরিবার থেকে, হজে যাওয়া থেকে আসা পর্যন্ত, এই পর্যন্ত তার পরিবার চলতে পারে, এই ধরনের সামর্থ্য যার আছে, অর্থ দিয়ে যেতে পারে, এই আর্থিক ক্ষমতা যার আছে, তার উপরে হজ খরচ। বলেন না সুবহানাল্লাহ। এখন বলতেছে হাজী সাহেবের এবং পরিবারের ব্যয় বলতে এখানে মাধ্যম ধরনের ব্যয়কে বোঝানো হয়েছে, যে এক্ষেত্রে অপব্যয় কৃপণতা উভয়ই পরিত্যাজ্য। অর্থাৎ খাওয়া তো অনেক খরচ করা যায়, দৈনিক 1000 টাকা দিলেও পরিবার চলে, আবার 500 টাকা খরচ করা যায়। তো বলতেছে মাধ্যম ধরন, কৃপণতা না, অপব্যয় নয়, স্বাভাবিকভাবে পরিবার চলার মতন খরচ যেই অর্থ লাগে, ওই অর্থটা তাকে দিতে হবে স্বাভাবিক অবস্থা। কৃপণতা করে না যে তুমি ডাল ভাত খাইও, আমি মাছ তরকারি দিতে পারলাম না, এই কৃপণতা চলবো না। আবার তুমি গেলে পুরা গোস বিরিয়ানি যেগুলো খাইবে, এই অর্থনীতিও দরকার নাই। স্বাভাবিক মাধ্যম গতি, অপব্যয় না, কৃপণতা না, এইভাবে পরিবার চলার মতন অর্থ দিতে হবে। আর পরিবার বলতে তাদেরকে বোঝায় যাদের খরপোশ তার উপর রাজি, তার স্ত্রী সন্তান পিতা মাতা যারা আছে তার পরিবারে, তাদের ওই অনাত্মীয় মানে আত্মীয় দূর সম্পর্কে একটা বাসার একটা খরচ বাড়াবে, এটা চলবো না। তোমার অধীনস্থ যারা, তাদের খরচ দিতে হবে তোমার। এই আর্থিক ক্ষমতা যার, তার উপরে হজ খরচ। তো দেখেন আমাদের কত বাইরের উপর হজ খরচ। যাকাতের জন্য নিসাব দরকার, হজের জন্য নিসাব নাই। এটা হলো আর্থিক সংগতি। আপনি যাওয়া আসার খরচ, হজের খরচ, মুআল্লিম ফি, অগেরা জালিক যা আছে, আর পরিবার চলার মতন সামর্থ্য দিয়ে দিতে হবে যতদিন আপনি দূর সফরে থাকবেন আসা পর্যন্ত। এতটুকু সম্পদ যার আছে তার উপরে হজ খরচ। তাহলে আমাদের অনেক বাইরে করে হজ খরচ, ঠিক কিনা ধরে বলেন? কিন্তু আমরা যাচ্ছি না, অবহেলা না গেলে কি করে নিতে হবে আমি তুলে ধরবো স্থির ভাবে। এখানে আরেকটা মাসলা আমি বলতে চাই এই আলোচনা থেকে, হজ একটি খরচ, ঠিক কিনা ধরে বলেন? ইসলামী পঞ্চবেনা, বুনিয়াল ইসলাম আল খামস, আলোচনা ইসলাম 5 বেনার উপর প্রতিষ্ঠিত। ইসলামী এই আমাদের ধর্মের পঞ্চবেনা, এর মধ্যে অন্যতম ইবাদত হলো হজ। ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ। হজ অন্যতম ফরজ ইবাদত, ঠিক কিনা? এই ফরজ ইবাদত অস্বীকার করলে কাফের হয়ে যাবে। এই ফরজ ইবাদতে যাওয়ার জন্য আপনার পরিবারের চিন্তা করতে হবে, ঠিক কিনা ধরে বলেন? পরিবারের চলার মতো অর্থ দিয়ে যেতে হবে, তাহলে আপনি হজ যেতে পারবেন, হজ ফরজ হবে। যদি পরিবার চলার মতন অর্থ দিতে না পারেন, আপনি চলে গেলেন, তাহলে আপনার হজ ফরজ হবে না। ফরজ হওয়ার জন্য পরিবার চলার মতন যে কয়দিন আপনি থাকবেন না পরিবারে, 1 মাস বা 25 দিন, 35 দিন, 40 দিন, পরিবার চলতে পারে, এই অর্থ পরিবারকে দিয়ে যেতে হবে, ঠিক কিনা? তারপর হজ ফরজ হবে সামর্থ্য। তাহলে আমাদের কিছু ভাই আছে দিনের খেদমতের বাইরে গেলাম, পরিবার কি খায় না খায় খবর নাই, চলছে গাড়ি গোছালে এক মসজিদ থেকে আরেক মসজিদে দৌড়ায়, পরিবার খবর রাখে না। এদিকে ইসলামের সেবা হইল, পরিবারের আগে দেখতে হবে। হজ ফরজ হয় না পরিবারের খবর খরচ দিতে না পারলে। এই ভাইয়েরা কিছু আছে আমার জানা, আমার কিছু আমার এক কলিগ বলে তার এক ভাই এই কাজে জড়িত,
ঈদের দিনও থাকে না বাড়িতে, মোবাইল বন্ধ, ওই মসজিদে পড়ে আছে দিনের দাওয়াত দেওয়ার কাজে। পরিবার ঈদের দিন কি খাবে না খাবে, অসহায় বাচ্চারা কান্না করে। এটা কি ইসলাম হইল? এটা কি তাবলীগের কাজ হইল? তারপরে অন্যরা তাকে তাদের সাহায্য করতে হয়। যে ঈদের দিন আল্লাহ রোজা রাখা হারাম করে দিয়েছে, রমজান একটা মাস রোজা রাখলেন, শাওয়ালের দিন রোজা রাখা হারাম, আনন্দ করো পরিবার নিয়ে, বাবা খাওয়া দাওয়া করো, ঠিক কিনা ধরে বলে। কোরবানি ঈদের দিন রোজা রাখা হারাম, যায় কোরবানি দেওয়া সময় থাকলে পরিবার নিয়ে খাওয়া দাওয়া করো, আনন্দ করো। সেই দিনও তারা পরিবার থেকে দূরে করে থাকে। এইটা ইসলামের খেজমত না। আল্লাহ এদের সঠিক দান করে সকাল বলি আমি। দেখেন হজ আগে এই প্রকারের একটা মাসালা, হজ করতে পারে এই পরিমাণ মালের মালিক হওয়ার পর হজ করতে পারে। যে সামর্থ্যের কথা বললাম, এই আর্থিক সম্পত্তি কেউ লাভ করছে। এখন হওয়ার পর সে যদি বিয়ে করে ইচ্ছা করে, এখন বিয়ে করে নাই, বলতেছে অর্থ দিয়ে আমি হজে যাবো না বিয়ে করব। এখন বলতেছে ফয়সালা কোনটা, কি করবে? তার বিয়ে করারও দরকার, বয়স হয়েছে, অর্থ পাইছে, হজে গেলে তার বিয়ে করতে পারছে, হজের বিয়ের খরচ পাচ্ছে না। এখন শরীয়তের ফয়সালা, তবে সে প্রথমে হজ করবে, বিয়ে করবে না। বিয়ে বাদ দিয়ে হজে যেতে হবে। হজ ফরজ, বিয়ে ফরজ না তার জন্য, বিয়ে পরে করতে পারবে। সুতরাং আর্থিক সম্পত্তি লাভ করার পর যদি বিয়ে করার ইচ্ছা পোষণ করে, তখন বিয়ে অফ রেখে হজে যেতে হবে। কারণ এটা এমন একটি ফরজ যা আল্লাহ তার বান্দার উপর অপরিহার্য করে দিয়েছে। সুতরাং বিয়ে পরে করতে পারবে, কিন্তু বিয়ের সুবিধা দিয়ে হজ থেকে বিরত থাকা যাবে না। আমরা অনেক ভাই এখানে ধোঁকা খাই, আমরা অনেকেই সমর্থবান আছি। আমরা হজের সময় জিজ্ঞাসা করলে ভাই হজে যায় না, মেয়েটা বড় হয়েছে বিয়ে শাদী দেই না, ছেলে বড় হয়েছে বিয়ে শাদী করে, নিজের বিয়ে তো সন্তান হয়েছে বিয়ে, ছেলে বিয়ে করাই, মেয়ে বিয়ে দেই, তারপর হজে যাই। নিজের বিয়ে পর্যন্ত করার সুযোগ নাই, ঠিক কিনা ধরে বলে। আর্থিক সম্পত্তি লাভ করার পর ওই অর্থ দিয়ে বিয়ে করার সুযোগ নাই, হজে যেতে হবে আগে। আর মেয়ের বিয়ে ছেলের বিয়ে তো করে, ঠিক কিনা ধরে বলে। সুতরাং সঠিক জিনিসটা জানতে হবে যে হজের খরচ আল্লাহ প্রদত্ত, আল্লাহ পক্ষ থেকে সঠিক সংগতি হওয়ার সাথে সাথে অন্য কোনো টাল বাহানা চলবে না, আল্লাহর সাথে প্রতারণা করা চলবে না। আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনি হজে চলে যাবেন, হজ আদায় করবেন। তারপরে দেখেন বলতেছে সামর্থ্য কেমন অর্জন হয়। তো কোনো ব্যক্তির কাছে অপ্রয়োজনীয় কাপড় আছে অনেক, যেগুলো ব্যবহার করে অতিরিক্ত পরে আছে, দামি দামি কাপড় অনেক। যখন কিতাবটা লেখা হয়েছে ওই সময় হজের খরচ কম ছিল, ওই কাপড় বিক্রি করে হজের কাজ চলতো আর কি। তখন বলতেছে ওই অব্যবহৃত কাপড় থাকে, কাপড় বিক্রি করলে যদি সে হজ করতে সক্ষম হয়, তবে এই কাপড় বিক্রি করে হজ করা খরচ। অতিরিক্ত পরে আছে তার ঘরে, তার ব্যবহারও লাগে না, প্রয়োজন নাই, ওই অতিরিক্ত কাপড় না বিক্রি করলে যদি হজ করা সামর্থ্য অর্জিত হয়, যাওয়া আসার খরচ, পরিবার চলার খরচ হয়ে যায়, তারপরে বিক্রি করে হজ করতে হবে খরচ। তারপরে জমি আছে অনেকে, জমি চাষাবাদ করে খায়, সেখানে দেখেন মাসলা। ওই ব্যক্তি যদি এই পরিমাণ জমির মালিক হয় যে এর থেকে সামান্য বিক্রি করলে তার আসা যাওয়ার খরচ, ফিরে আসা পর্যন্ত তার নিজের পরিবারের যাবতীয় খরচ হয়ে যায়, কিছু বিক্রি করলো, বিক্রি করে তার হজের খরচ, পরিবার চলার খরচ হয়ে গেল। কারণ বাকি জমিটা কেন অবস্থায়, বাকি জমি এই পরিমাণ থেকে যায় যে এর উৎপন্ন ফসল দ্বারা সে জীবিকা নির্বাহ করতে সক্ষম হয়, তবে তার উপর হজ খরচ। বলেন না সবাই, জমি চাষাবাদ করে, কয়েক কানি তার জমি আছে, গ্রাম আছে অনেক জমিদার, ব্যবসা করার জমি আছে, এরকম তো টাকা নাই হজে যেমন। দেখেন শরীয়তের ফয়সালা, জমি আছে তার, জমি থেকে কিছু জমি বিক্রি করলে, এখন জমির দাম অনেক, শতাংশ কয়েক লক্ষ টাকা,
হজে যাইতে লাগে মনে করেন এখন কয় লাখ টাকা, ধরেন 5 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা লাগলো, তাহলে তার 1% জায়গা বিক্রি করলে হজের টাকা হয়ে যায়, ঠিক কিনা? তো জমি থেকে 1-2% বিক্রি করার পর তার এই টাকা যদি অর্জিত হয়, বাকি যে জমি আছে এই জমিনে ফসল উৎপাদন করলে যদি তার বছরের খোরাক হয়ে যায়, তাহলে ওই জমি বিক্রি করে তাই হজে যেতে হবে। হজ খরচ বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝে দেখেন হজ কোন অবস্থায়, আমরা কতটুকু প্রতারণা করছি, আমাদের সামর্থ্য কোন পর্যায়ে আছে, আমরা হজে যাচ্ছি না, তার ওয়ান আল্লাহর সাথে চলবো। সুতরাং যাদের এই আর্থিক সংগতি আছে তাদের উপর হজ করা খরচ। এই হলো আর্থিক সংগতির অবস্থা। তারপরে হজের মধ্যে আরেকটি অন্যতম খরচ হলো সুস্থ থাকা, শরীর সুস্থ হওয়া। যেটি বলছিলাম, হজটা মালি এবং শারীরিক, আর্থিক এবং শারীরিক, মালি এবং বডি উভয়ের সংমিশ্রণ। আপনার অর্থ থাকতে হবে, শরীরও সুস্থ থাকতে হবে। তাই অর্থের অবস্থা গেল, এখন শরীরের অবস্থা আসেন, শরীর সুস্থ থাকতে হবে। অতএব ল্যাংড়া, পঙ্গু, পক্ষাঘাত গ্রস্ত এবং উভয় পা কাটা ব্যক্তির উপর হজ করা ফরজ নয়, যে চলতে পারে না, তো কি হবে? চলার ক্ষমতা নাই, পঙ্গু, ল্যাংড়া, প্যারালাইজ হয়ে গেছে, ওই পা কাটা, এরকম কোন ব্যক্তি যদি বিত্তশালী হলেও এবং প্রয়োজনীয় নথিপত্র সামরিক সংগ্রহে সক্ষম হলেও অন্যের দ্বারা হজ করানো তার উপর ওয়াজিব নয়। অর্থাৎ শরীর যে অসুস্থ, চলার ক্ষমতা নাই, ওই ব্যক্তির উপর অর্থ থাকলে হজ ফরজ হবে না। অর্থের সাথে শরীর সুস্থ থাকতে হবে, সফর করার ক্ষমতা থাকতে হবে। সুতরাং যার সফর করার ক্ষমতা আছে তার উপরই হজ ফরজ, আর্থিক এবং শারীরিক ক্ষমতা থাকতে হবে। এখন এমন অসুস্থ অবস্থায় হজ করার ব্যাপারে কাউকে অস্বীকার করা জরুরি না। যেমন অসুস্থ এমন যেতে পারছেন, অর্থ আছে, কিন্তু তার উপর শরীরে চাপাইটা নেই যে তুমি আরেকজনকে দ্বারা হজ করাবো। যেহেতু শরীয়ত মানিস্তা তাইলে সাবিল, আল্লাহ বলতেছেন যার আর্থিক এবং শারীরিক উভয় ক্ষমতা আছে মক্কায় যাওয়ার, হজ করার, তার উপরে আল্লাহ হজ খরচ করেছেন। যার অর্থ আছে, শরীর ঠিক নাই, চলার ক্ষমতা নেই, হজ খরচ না। যার শরীর সুস্থ, চলাফেরার ক্ষমতা সব আছে, অর্থ নাই, হজ খরচ না। উভয়টা যার আছে তার উপর হজ খরচ। এখন কেউ যদি প্রয়োজনীয় রসদপত্র সাওয়ারি সংগ্রহে সক্ষম হয়, সুস্থ থাকে, এত সত্ত্বে হজ না করে এরপর সে পঙ্গু, পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়, শরীর সুস্থ, অর্থ আছে, হজে যায় নাই, ওই যে আমায়া বিয়া দেই, ছেলে বিয়া করাই, এই বাহানা ওই বাহানা, পরবর্তীতে অসুস্থই করছে। এখন এমন অসুস্থ, পা পঙ্গু, পক্ষাঘাতগ্রস্ত, চলাফেরার ক্ষমতা নাই, তখন যাইয়া তবে কাউকে টাকা পয়সা দিয়ে তার পক্ষতে হজ করানো হইলে হাজ, তখন তার উপর লাগবো জরিমানা। তুমি যেতে না পারলেও তোমার ফরজ ছিল, তুমি করো নাই, অবহেলা করেছ, এই জন্য শাস্তি। তোমার অর্থ দিয়ে আরেকজনকে পাঠাও তোমার বদলি হজ করার জন্য, এটা ওয়াজিব। তাহলে এটা কেন? তার নিজের জন্য, যে হজের ফরজ ছিল, আর্থিক সম্পত্তির সাথে শরীর সুস্থ ছিল, অবহেলা করে যায় নাই, এখন অসুস্থ হয়ে পড়েছে, এখন তাকে লোক দিয়ে হজ করাইতে হবে তার উপর। সুতরাং আমরা যেন হজ ফরজ হওয়ার সাথে সাথে আর্থিক এবং শারীরিক ক্ষমতা যাদের আছে, আমরা যেন অবহেলা না করি। আল্লাহ পাক যেন হজ করার তৌফিক দেয়, সকলে বলি আমিন। আরেকটি শর্ত হলো রাস্তা নিরাপদ থাকা, যাতায়াত করবে যে রাস্তা দিয়ে, ওই রাস্তাটা নিরাপদ থাকতে হবে। এমন রাস্তা যাতে, এখন তো বিমানে যান বলে নাই, আগের জমানোর জন্য জরুরি ছিল, রাস্তার মধ্যে দস্যু ছিল, ডাকাত ছিল, হজে যাবেন রাস্তায় আপনাকে ডেকা মেরে ডাকাতি মেরে ফেলবে, রাস্তা নিরাপদ না, যেতে পারছেন না, হিংস্র প্রাণী আছে, যেহেতু সফর করে যাচ্ছেন রাস্তা দিয়ে, ওই জন্য রাস্তা নিরাপদ থাকা শর্ত। যাতায়াতটা নিরাপদ থাকতে হবে, ওই নিরাপদ থাকতে হবে, তারপর আপনার হজ করা হবে। রাস্তা নিরাপদ না, যেতে পারেন না, রাস্তায় গেলে মারা যাবেন, আল্লাহ আপনার উপর অবশ্যই করবেন এই অবস্থায়। তারপর অন্যতম একটি খরচ হলো মহিলাদের জন্য, মা বোন যারা হজ যান তাদের জন্য অতিরিক্ত একটি আবশ্যক
শারীরিক ক্ষমতা আছে, আর্থিক ক্ষমতা আছে, তারপর হজে যাওয়ার জন্য অতিরিক্ত একটা শর্ত মা বোনদের জন্য, সেটি হলো যদি মক্কা তার বাড়ি থেকে 3 দিনের দূরত্বের পথ হয়, মানে সফর মুসাফির হয় 3 দিনে 348 মাইল, 3 মৌসুমি, তাহলে 16 মাইল করে 48 মাইল দূরে যদি মুসাফিরের দূরত্ব, সফরের দূরত্ব যদি হয়, তাহলে ওই মহিলার সাথে মোহরাম পুরুষ থাকা আবশ্যক। তার স্বামী বা কোনো মোহরের ব্যক্তি তার সফরে থাকতে হবে সঙ্গী হিসাবে, তাহলে তার উপর হজ ফরজ হবে না। স্বামী সাথে যাবে, আর স্বামী না পারলে মুহরিম। মুহরিমকে, মুহরিম হলো ওই সমস্ত লোক যাদের সাথে আত্মীয়তার দুগ্ধ সম্পর্ক অথবা বৈবাহিক সম্পর্কের কারণে চিরদিনের জন্য বিবাহ শাদী হারাম, যার সাথে কোনোদিনই বিবাহ শাদী হতে পারে না, সাময়িক না, যেমন ভাই বোন কিয়ামত পর্যন্ত বিয়ে শাদী হতে পারে হারাম। তাহলে আপনার ভাই বোন যেতে পারেন ভাইয়ের সাথে, মামার সাথে, সুতরাং চাচার সাথে, তাদের সাথে বিয়ে শাদী হারাম বংশীয় সম্পর্কের কারণে, রক্তীয় সম্পর্কের কারণে। আর বৈবাহিক কারণে, বৈবাহিক কারণ হলো শাশুড়ি মেয়ের জামাইয়ের সাথে বিবাহ কি হারাম, সুতরাং কোন সময় বৈধ হবে না। আর সাময়িক এই জন্য বলতে পারেন আপনার স্ত্রীর বোন, আপনার স্ত্রী আপনার অধীনস্থ, স্ত্রী আপনার বিবি থাকা অবস্থায় আপনার জন্য হারাম বোনের স্ত্রী বোনকে বিয়ে করা, এটা সাময়িক হারাম, স্থায়ী না। কিন্তু আপনার স্ত্রী যদি মারা যায় অথবা স্ত্রীর সাথে সম্পর্ক শেষ হয়ে গেল, তালাক দিয়ে দিলেন, ইদ্যত পালন করার পরে আপনি ওই শালীকে বিয়ে করতে পারেন, সুযোগ আছে, চিরদিনের জন্য হারাম না। এই জন্য বলতেছি যার জন্য চিরদিন জন্য বিয়ে হারাম এমন ব্যক্তির সাথে থাকতে হবে। ভগ্নিপতির সাথে, দুলারের সাথে শালী যেতে পারবে না, যদি ওই সময় বিবাহ হারাম, বুঝে আসেনি? তাই এটা সাময়িক হারাম। ভাই বোন যেমন চিরস্থায়ী হারাম, চাচার সাথে মামার সাথে বিবাহ চিরস্থায়ী হারাম। সুতরাং ওইরকম মুহরিম ব্যক্তি লাগবে কোন মা বোন হজে যাওয়ার জন্য, আর্থিক সাংগতির সাথে শরীর সুস্থ, তারপরে মুহরিম এরকম একজন লোক থাকতে হবে সফর করার জন্য। যদি পাওয়া যায় তাহলে হজ তার উপর খরচ হবে, না হয় খরচ হবে না। তারপরে আরেকটি হলো ওই মা বোনদের জন্য যে হজ যাত্রী হলে ইদ্যতের মধ্যে না থাকা আবশ্যক। ইদ্যত পালন অবস্থায় হজে যেতে পারবে না। স্বামী মারা গেছে, 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। এখন হজের সময় চলে আসে, ইদ্যতের মধ্যে আছে, ইদ্যত পালন না করে হজে যাওয়ার সুযোগ নেই। স্বামী তাকে তালাক দিয়েছে, এখন তালাকের ইদ্যতের মধ্যে আছে, ওই হজের সময় চলে আসছে, হজে যেতে পারবে, ইদ্যত পালন করতে হবে। তো ইদ্যত পালন করার পরে হজে যেতে পারবে, ইদ্যত অবস্থায় হজে যাওয়ার সুযোগ নাই। এই হলো হজ যাওয়া যাদের জন্য আল্লাহ অবশ্যই বলছেন, এই হলো আর্থিক সংগতি এবং শারীরিক ক্ষমতা, তাদের জন্য এই হজ তারা করবে। এখন আসেন, এই হলো হজ ফরজ হওয়ার মাপকাঠি যেগুলো তুলে ধরলাম। এখন আসেন আর একটু সময় নিব, বাকি আলোচনা আগামী জুমায়। হজ ফরজ, হজের ফরজ হলো 3টি। এর মধ্যে অন্যতম ফরজ হলো ইহরাম বাঁধা, তারপর হলো আরাফার ময়দানে অবস্থান করা, তারপর হলো তাওয়াফুল জিয়ারত করা, ফরজ তাওয়াফ যেটাকে বলা হয়। ইহরাম বাঁধা এটি হলো হজের অন্যতম একটি ফরজ। ইহরাম কিভাবে বাঁধবেন আমি বিস্তারিত সামনে বলতেছি। আরাফার ময়দানে অবস্থান করা এটি হজের অন্যতম ফরজ। এটি হলো 9 জিলহজ পুজো আরাফা করতে হয়। এটি আপনার 9 জিলহজ সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার পর, জাওয়ালে শামসের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত আরাফার ময়দানে আপনার অবস্থান করা ওয়াজিব।
আর ওই সূর্য হেরে যাওয়ার পর আপনার আরোহণ ময়দানে 10ই জিলহজ মানে 9 জিলহজ দিনগত রাত, ওই রাত্রের মধ্যে যে কোনো এক সময় আরোহণ ময়দানে অবস্থান করতেই হবে, এটা ফরজ। আর ওয়াজিব হলো সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যাওয়ার শামস থেকে এর মধ্যে আপনাকে আরোহণ ময়দানে অবস্থান করা, এটা ওয়াজিব। আর তওয়াফে জিয়ারত ফরজ তওয়াফ, এটি হলো আপনার 10ই জিলহজ, যেটি আপনার মিনায় 10 তারিখ যাইয়া প্রথম পাথর নিক্ষেপ করতে হয়। জামরাতুল আকাবা প্রথম পাথর মারার পর আপনাকে কুরবানি করতে হয়। কুরবানি করার পরে আপনার মাথা মুন্ডায় হালাল হয়ে গেলেন, তারপরে আপনাকে তওয়াফ জিয়ারত ফরজ তওয়াফ এটা করবেন। বিস্তারিত সবগুলো করবো ধারাবাহিক। ওই 10 তারিখ থেকে 12 তারিখ কুরবানির যে 3 দিন 10, 11, 12 এর মধ্যে বাইতুল্লাহ তওয়াফ করতে হবে, 700 করে দিতে হবে, এটা ফরজ তওয়াফ। এই ফরজ কোন একটি কাজ যদি বাদ পড়ে যায় কোনো ক্ষতিপূরণ নাই, হজ আদায় হবে না। ফরজ এই 3টার মধ্যে একটা বাদ পড়ে গেলে হজ আদায় হবে না। তারপরে এটি ক্ষতিপূরণ নেই, দম দিয়ে আর ক্ষতিপূরণ করা যাবে না। হজের ওয়াজিব হলো 6টি, কোন মিটার 5টি ধরছে, 6টি হলো দেখেন, এটার মালে হুজ্জা, এই কিতাবটা খুব চমৎকার। হজ 1 নম্বর মুজদালিফায় অবস্থান করা। তখন কিভাবে অবস্থান করবেন ধারাবাহিক বলবো। এটি হলো আরাফা থেকে ফিরে আপনার 10ই জিলহজ সূর্যাস্তের পর আরাফা থেকে রওনা দিয়ে মুজদালিফায় রাত্রি যাপন ওখানে, এবং আর মুজদালিফায় রাত্রি যাপন করে সেখানে আপনার মাগরিব এশার নামাজ পড়বেন। তারপর সময় হলো সুবহে সাদেক থেকে সূর্য উদয়ের মধ্যে এই সময়টুকু অবস্থান করা ওয়াজিব ওই মুজদালিফায়। তারপর সাফা মারওয়ার মধ্যে 7 বার সাই করা, এটি ওয়াজিব। মিনা জামরা সময়ে, মিনা 3টা জামরা আছে, সেখানে পাথর মারা ওয়াজিব। হজে কেরান হজে তামাত্তু সমাপনকারী যে হজে কেরান হজে তামাত্তু করবে তার জন্য কুরবানি করা ওয়াজিব। ইহরাম ভঙ্গ করার পর মাথার চুল মুন্ডানো বা কাটা, এটি ওয়াজিব। এবং বহিরাগত মক্কার বাহিরের লোকদের জন্য তওয়াফে সদর বা বিদায়ী তওয়াফ করা, এটি হলো ওয়াজিব। এই ওয়াজিব কোন কাজ ছুটে গেলে, ইচ্ছায় ছুটে যাক বা ভুল বশত ছুটে যাক, এইটার জন্য আপনার ক্ষতিপূরণ আছে। তবে কি কুরবানি বা সদকা দ্বারা ক্ষতিপূরণ করা ওয়াজিব হবে। মা পাচ্ছেন কোনটা কুরবানি লাগবে, কোন সদকা লাগবে, এটা দিলে আপনার ক্ষতিপূরণ হয়ে যাবে, হজটা আদায় হয়ে যাবে। সুতরাং এই পর্যন্ত গেল হজ কার উপর ফরজ, কিভাবে ফরজ হয়, হজের ফরজ ওয়াজিবগুলো। ইনশাআল্লাহ আগামী সময় হজের ধারাবাহিক কাজগুলো, যেটা আমার হাজি শব্দের খুব দরকার, তুলে ধরার চেষ্টা করবো। তার হজের ফজিলত আল্লাহ পাক যেন আমাদের হজের আলোচনা সুন্দরভাবে করে সুন্দরভাবে বোঝার তৌফিক দান করে, তাদের হজ ফরজ আমাদের হজ আদায় করতে পারার তৌফিক দেয়। সকলে বলি আমিন। আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।